মানে আমাদের জন্য অনেক 2 মেগাহার্টজ এই স্প্যানটা কারণ নেই, এইটা কারণ নেই, এবং এটা হচ্ছে সবথেকে ক্লিয়ার স্প্যান। এর মধ্যে সবথেকে মানে যত আরএফ আছে, আরএফ এর মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সিতে প্রচুর ইন্টারফারেন্স হয়। 144 থেকে 146 ইন্টারফারেন্স হচ্ছে। উনি যেটা বলছেন, তুমি যদি এটাকে ইউজ করতে চাও, তাহলে 146 থেকে 144 এর মধ্যেই করতে হবে, কমার্শিয়াল লাইসেন্স দেবে না। মানে দুজন পার্সন, যে পার্সনটা পরীক্ষায় বসে পেলো, তার সেই দুটো ডিভাইস তুমি ওখানে লাগালে, ওটা তার আন্ডারে থাকবে, তার দায়িত্বে সে থাকবে, তার দায়িত্ব আছে। মানে এটা এইভাবে দেখাতে হবে সে রিসার্চ পারপাস ওটাকে ইয়ে করছে, ইউজ করছে। তুমি এটা কখনো কমার্শিয়াল হতে পারবে না। ডিজাস্টারের সময় আপনাকে একটা কথা আমার ভুল বলা হয়েছে, আমি স্বীকার করে নিচ্ছি। সেটা হচ্ছে ডিজাস্টারের সময় যে কেউ হ্যান্ডহেল্ড ডিভাইস ইউজ করতে পারে না। নর্মালি আমি যে কলকাতা থেকে এখানে আসলাম, আমি যদি আমার সাথে করে বেস স্টেশন, অ্যান্টেনা সব নিয়ে আসতাম, তাহলে আমাকে এখানে চেঞ্জ অফ লোকেশন লাইসেন্স দিতে হতো গভর্নমেন্ট। ইচ অ্যান্ড এভরি টাইম আমি যতবার ওকে ট্রান্সমিট করি, আমার কিন্তু ওয়্যারলেস স্টেশন মনিটর করে কলকাতায় ওয়্যারলেস তারা মনিটর করে, এবং তারা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা ব্যান্ড মনিটর করে, রেকর্ড হয় এন্টায়ার কনভারসেশন। এবং ওই সিগন্যাল স্ট্রেংথটা যতটা আমি ট্রান্সমিট করছি তার উপর সেটাকে অ্যানালাইসিস করে ওরা আইডেন্টিফাই করতে পারে আমি কি ডিভাইস ইউজ করছে, আমি হ্যান্ডেল ইউজ করছি না বেস স্টেশন ইউজ করছি। বেসবঙ্গলে ওয়্যারলেস মনিটরিং মানে ওয়্যারলেস প্ল্যানিং এতটাই অ্যাডভান্স, ওরা নর্মালি রেডিও ফ্রিকোয়েন্সি ট্রায়াঙ্গুলেট করা যায় না, কিন্তু ওরা পারে ট্রায়াঙ্গুলেট। ওরা মুহূর্তের মধ্যে ট্রায়াঙ্গুলেট করে কোথায় আছে। যখনই দেখবে আমি ওখান থেকে এখানে এসেছি, আমি হ্যান্ডেল নিয়ে এসেছি, কারণ এটা হ্যান্ডেল ডিভাইস, কিন্তু এটা অন্য আমি সাথে করে ক্যারি করতে পারি, প্রোভাইডেড আমার ব্যাগে আমার লাইসেন্সটা থাকে। লাইসেন্স না থাকলে আমি লিগালি ক্যারি করছি, আর্মস ক্যারি করা উচিত। আর্মস আছে, লাইসেন্স থাকলে লিগাল, লাইসেন্স না থাকলে সেই আর্মসটা ইলিগাল। কিন্তু ডিজাস্টারের সময় একটাই জিনিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা ছাড় দিয়েছে, সেটা হচ্ছে ডিজাস্টারের সময় চেঞ্জ অফ লোকেশন লাইসেন্স লাগবে না। আচ্ছা, ডিজাস্টারের সময় উইদাউট এনি চেঞ্জ অফ লোকেশন লাইসেন্স তুমি তোমার অরিজিনাল লাইসেন্স নিয়ে মুভ করতে পারো। আমি বলছি আমার দুটো কোশ্চেন আছে। আমাদের এই যে ডিভাইসটা, যে হ্যান্ডহেল্ড যে সেটটা, আমি সেট বলতে যে একদম পার্টিকুলার এই ডিভাইসটাই বলছি, এর সাথে দুটো যদি নিয়ে যায়, দুটো যদি লাগাই তাহলে আপনার যদি লাইসেন্স না থাকে আপনি ইউজ করতে পারেন। অবশ্যই আসলে তো লাইসেন্স আছে, দুটো লাইসেন্স, দুজনের দুটো লাইসেন্স, একজন একটা পেলো আর একটা পেলো, এ আর বি পেলো, তাহলে শুধুমাত্র এইগুলো লাগিয়ে দিলেই আমার কমিউনিকেশন হয়ে যাবে। আর তো কোনো জিনিস আমাকে বইয়ের কিচ্ছু করতে হবে না, প্লাস স্প্রিং হ্যান্ডেল। এখানে বলছি, এখানে লাইসেন্স না, মানে যদি গভর্নমেন্ট যদি মনে করি আমি একটা ড্রপ আউট বসাবো, মানে গভর্নমেন্ট বা কোনো ব্লক বা পঞ্চায়েত লেভেল, তারা যদি একটা করে লোককে যদি মানে হ্যাম ট্রেনিং দেয়, মানে ওই লাইসেন্স না, তারা দেবে না। কারণ মানে হ্যাম রেডিও আমরা মিনিস্ট্রি অফ কমিউনিকেশনসের সেকেন্ড উইং বলা চলে, কিন্তু হ্যাম রেডিওর উপরে ডাইরেক্ট গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই। দ্যাটস হোয়াই ইটস অ্যামেচার। আমার মাথার উপরে গভর্নমেন্ট নেই, এবং গভর্নমেন্ট এতটাই, আমরা এই কথাটা গভর্নমেন্টকে বহু বছর ধরে বলে আসছি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে স্টেশন হোক, যে স্টেশনটা আলাদা, ইচ এন্ড এভরি ডিস্ট্রিক্টটা কানেক্টেড থাকবে। যত ডিজাস্টার হোক, যাই হোক না কেন, পিপল উইল নো কি ওয়ে টু গো। ওখানে গিয়ে আমাকে সব জানাতে হবে, সেখান থেকে আমি রিলিফ ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব পাবো। ইনফ্যাক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে, তাদের যে লাস্ট ইয়ার যে রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে আমাদের উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে হ্যাম রেডিও স্টেশন করবে, সেখানে একজন পার্টিকুলার লোক অপারেটর থাকে, সেই এলাকার একটা ছেলেকে হ্যাম রেডিও ট্রেনিং দিয়ে তাকে অপারেটর তৈরি করে সেখানে থাকে। ডিজাস্টারের সময় আমরা তার সাথেই কমিউনিকেট করবো, সেই একটা স্টেশন চালু থাকবে। সেটা পসিবল করে উঠতে এখন আমরা হ্যাঁ, ধরুন আমার লাইসেন্স আছে, আমি তো পার্টিকুলার একটা ডিস্ট্রিক্টে থাকি, ধরুন আপনার লাইসেন্স, আপনিও একটা কোনো একটা ডিস্ট্রিক্টে থাকেন, আপনার বাড়িতে একটা রেডিও স্টেশন আছে, সেই রেডিও স্টেশনটা থ্রু আউট দ্য ইয়ার ওটা অ্যাক্টিভ থাকছে, অপারেট করছে, এটাকে গভর্নমেন্ট কিছুতেই নিজে ইনকর্পোরেট করেনি এখন। লাইসেন্সটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লাইসেন্সটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাকচুয়ালি আন্ডাররেটেড টেকনোলজি হলে যাও। আমি বলতে চাই গভর্নমেন্টের দরকার নেই, লাইসেন্সটা পেতে তো বিরাট পয়সার ব্যাপার নেই। এবারে ওখানে যারা লোকাল ভলেন্টিয়ার, মানে যারা এমনি ক্রাউড রাউন্ডে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, তাদের মধ্যে যদি কেউ এগ্রি করে, মানে আমি বলছি গভর্নমেন্ট ওটা আছে না, অ্যাকচুয়ালি সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই অ্যামেচার রেডিওর উপরে কেউ ট্রেনিং করে না, কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন নেই যেখানে ট্রেনিং দেওয়ানো হয়। সেটা পুরোপুরি হবি, পুরোপুরি হবি বেস। আমরা 7-8 বছর ধরে পড়াশোনা করতে করতে ফেল করতে
স্টেশনে গিয়ে পরীক্ষা দিতে কারণ আমরা সেরকম ট্রেনিং প্রত্যেক নেই। বছর। যে পরীক্ষার কোশ্চেন পেপারটা হয় ইটসেলফ খুব কঠিন। আমি দুজন পরীক্ষা দিচ্ছে, 8 জন গার্ড দিচ্ছে। হ্যাঁ এরকম দুজন পরীক্ষা দেয়, তার সাথে যদি পরীক্ষা দুজন দিচ্ছে, পরীক্ষা 8 জন দেয় guard তার সাথে দিচ্ছে। দুজন গার্ড থাকে। ইনফ্যাক্ট এখন আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এই এক্সামগুলো নিজেদের আমরা ঘর ভাড়া করে বা কোনো স্কুল ঘরের ঘর নিয়ে নিজেরাই কন্ডাক্ট করি পরীক্ষা, যাতে বেশি বেশি ছেলেমেয়ে আসতে পারে। আগে তো ওয়াইল্ড স্টেশনে গিয়ে পরীক্ষা দিতে হতো। দেখা যাচ্ছে একটা ছেলে পরীক্ষা দিতে গেছে, একজনই চারিদিকে পরীক্ষা ঢুকবে। দিতে। যদি মোস্ট হাই হয় এরকম খেয়াল করছে, ওই side থেকে খাবে। কেমন situation? এই রিসার্চ গ্রুপটা ইউজ করে Sample question paper দেখো। প্লেসমেন্ট এটা লেম্যানদের ক্ষেত্রে এতটাই টাফ কোশ্চেন পেপার অ্যামেচার রেডিওর ক্লিয়ার করা বিশেষ করে নিজে ইলেকট্রনিক্স টাফ জিনিসটা। এবার এটার উত্তর কে দেবে? কোন সিভিক ভলেন্টিয়ার এই উত্তরটা দেবে? এটা ট্রান্সফরমেশন অফ অপশন প্রিন্সিপাল অফ ইম্পসিবল। আমি একজন কমার্স গ্রাজুয়েট, আমাকে কতটা কষ্ট করবে সেটা পাস করতে। আমি তো মর্স এখনো শিখে উঠতে পারি, পরীক্ষায় দিইনি। ভিউ 3 করা আছে, ভিউ 2 করা আছে। মানে এটা বেসিক্যালি ইলেকট্রনিক্স হ্যাঁ ইসির মোটামুটি হ্যাঁ পুরোই তাও তো এখন এগুলো সব Sample মাল্টিপল question চয়েস paper হয়ে এগুলো গেছে। তো আমরা জোগাড় করে এর আগে ব্রড কোশ্চেন ছিল। এগুলো পরে আমরা broad question। সফট কপি তৈরি করেছি, লোকজনকে দিই, পড়াই, স্টাডি মেটেরিয়াল জোগাড় করে যাবে তো স্টাডি এগুলো আমাদের কেউ দিত না এক সময়, এগুলো কেউ দিত না। একজন লাইসেন্স হোল্ডার কলকাতা পেয়েছি একজনকে, আমাকে একটু হেল্প করবেন, ওই চলে যায়, কেউ দেবে না, কিছু না কেউ। আর পুরো ইলেকট্রনিক্স পুরো ইসি হ্যাঁ পাশের বক্সগুলোতে শুধু নাম্বারটা লিখে দিতে হবে। ইজিয়েস্ট যে পার্টটা সেটা হচ্ছে এই Rules and রেগুলেশন। রুলস অ্যান্ড রেগুলেশন সবচেয়ে ইজি। 75% টোটাল এটা 50 নম্বরের 50 মার্কস পেতে হবে, ঠিক আছে? কিন্তু এক একটা ইচ সেকশনে আবার 2 করে পেলে পাস, আচ্ছা 25টা কোশ্চেন 20টা কিন্তু নাম্বার। ওভারঅল 60 পেতে হবে। কি কমপ্লিকেটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্রিটিশরা তৈরি করে হ্যাঁ ওটাই কন্টিনিউ করছে আই গেস কোনভাবে যে এবার এই যে কোর্স ম্যাটেরিয়ালগুলো, এই কোর্স ম্যাটেরিয়ালগুলো আমরা আগে পেতাম না। আমি এখন সাথে করে ডেটা নিয়ে ঘুরি, মানে কেউ যদি রাজি হয় সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেবো। দিই যে পড়াশোনা করো। এই গাইড বইটা বিজ্ঞান পেশার গাইড বই, কিন্তু মার্কেটে বিক্রি হয় না। বিজ্ঞান পেশার প্রিন্টও করে না। আচ্ছা বিজ্ঞান কোনো পেশারে একটা কেউ একজন লিখেছিল হ্যাম রেডিও নিয়ে, তার সুবুদ্ধি উদয় হয়েছিল। আর এই যে সন্দীপ বর্মা মিস্টার দেখা, হ্যাঁ এই সন্দীপ বর্মা হচ্ছে আপনি ওয়েট করবেন না, বিজ্ঞান পেশারের কাস্টডিয়ান। আচ্ছা সন্দীপ বর্মা এই বইটা সফট কপি করে আমাদেরকে পাঠায়। গ্রেট ইভেন ডাব্লিউপিসির ওয়েবসাইট খুললে দেখা যাবে যে বইটা 2007 আমি সালে কপিটা রুলসটা চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরে ডাব্লিউপিসির reflection ওয়েবসাইটে নেই। আগেরটাই আপলোড করা রয়েছে, অ্যামেচার 5খানা গ্রেডের অ্যামেচার রেডিওর কল সাইন কি, তার ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ থেকে শুরু করে এই বইটা যদি কেউ ঠিক করে পড়ে হ্যাঁ, ব্যাস। সে পাস করবে। ক্লিয়ার। না আমি বলবো আমি এখন একটু মানে ভিডিও দেখা জিনিস দেখা আমি হয়তো আমি তার মধ্যে চলে যাবো এবং এখন মুশকিল হচ্ছে এখানে। 5 মিনিট দেরি হলো, আমি কোথায় যাবো? আমি দাদা আপনাকে ফোন করে নেবো তখন। আমি তাড়াতাড়ি পৌঁছে আপনাকে হুদহুদ এটা হচ্ছে হুদহুদের সময়, এটা ফাইলিং। ফাইলিংয়ের সময়। আচ্ছা সাউন্ড তো কি? এটা হচ্ছে এটা হ্যাঁ এটা একটা এইচএফ হ্যাঁ আমার এটা পড়ে আছে, এস আমার সাউন্ড এখানে পড়ে আছে। ইয়ে বাবা ঠিক আছে অডিওটা এই বক্সটা ফোনটা এটা ডিরেক্ট উড়িষ্যার দিকে কলকাতা মেসেজ আসছে, কারণ উড়িষ্যার সাথে দিল্লি আমাদের যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে হয়তো আমার সাথে দিল্লির কমিউনিকেশন নেই। আমি মেসেজটা অস্ট্রেলিয়া পাঠিয়ে দিলাম, অস্ট্রেলিয়ার কোনো ভদ্রলোক, আচ্ছা। আমি অস্ট্রেলিয়ার লোককে বললাম তুমি যদি কোনো ইন্ডিয়ানকে পাও তাহলে মেসেজটা প্লিজ দিয়ে দাও। আমি অস্ট্রেলিয়ান ভদ্রলোককে মেসেজ দিয়ে দিলাম, সে হয়তো চেন্নাই কারোর সাথে কানেক্টেড রয়েছে, সে চেন্নাই লোকটাকে মেসেজ দিয়ে দিল, চেন্নাই লোকটা দিল। এক্স্যাক্টলি এই দুটো এইচএফ রেডিও আমাদের পাবে, ওই এইচএফ রেডিওগুলোর সাথে ওই পিসি ইন্টারফেস দিয়ে কানেক্টেড আছে। হ্যাঁ এগুলো নিউজ ভিডিওস এটা নিউজ ভিডিও। তারপরে এই সন্ধ্যাগান মারা গেল যখন, হ্যাঁ তখন আমরা বলেছিলাম যে যত মাউন্টেনার্স আছে যারা পাহাড়ে আছে তাদেরকে আমরা একটা ডিভাইস দেবো, যেটা প্রত্যেক 3 সেকেন্ড অন্তর একখানা বেকন করলো ব্রডকাস্ট করবে, টোন ডিটিএমএফ একটা ছাড়বে, সেটাতে খুঁজে পাওয়া যেত। সেটাকে আমরা ফক্স সেন্টিং বলে থাকি। হ্যাঁ ফক্স হান্টিং তো এইখানে স্ট্যান্ডার্ড এই মানে ওয়্যারলেস কমিউনিকেশন ট্র্যাক করার জন্য এইখানে
একটা বেলুন ছড়া হয়েছিল, সেই বেলুনটাকে ফক্সান্ট করে বেলুনটা ট্র্যাক যারা ছেড়েছিল অস্ট্রেলিয়ান লোকজন তারা হারিয়ে ফেলেছিল। আচ্ছা সেই বেলুনটাকে খুঁজে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা এইখানকার লোক ফক্সান্ট করে বেলুনটার ডিরেকশন এবং এক্স্যাক্টলি লোকেশনটা কি সে বেলুনটাকে খুঁজে পায়। বেলুনটা কি কারণে ছড়া হয়েছিল বলো? ভ্যালিড ধূমকেতু যখন এলো, হ্যাঁ। তখন এর মধ্যে ট্রান্সফন্ডার দিয়ে এটাকে ছড়া হয়েছিল। আচ্ছা। ধূমকেতুটাকে ট্র্যাক করার জন্য। এবং ধূমকেতুর যে টেল হয়, প্রত্যেকটা ধূমকেতুর তো টেল হয়, তার গ্যাসেস ফর্ম কি আছে এন্টায়ারটা এসেছিল কোনো রকেট না ছেড়েই, আচ্ছা জাস্ট কয়েকটা হ্যাম রেডিও অপারেটর এটা করে ফেলেছিল যে কি গ্যাস দিয়ে তৈরি, কি ওর সলিড ম্যাটেরিয়াল না লিকুইফাই কিছু আছে ওর মধ্যে, এন্টায়ার জিনিসটা এসেছিল, কিন্তু ইটসেলফ ওই ট্রান্সপন্ডারটাই হারিয়ে গেছিল। ওটাকে খুঁজে বের করেছিল। অস্ট্রেলিয়া থেকে ছড়া হয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে ট্র্যাক করা হয়েছিল। ইন্ডিয়াতে ইন্ডিয়া ট্র্যাকিং হয়, তারপরে রাশিয়ানরা ট্র্যাক করেছিল, রাশিয়ান হ্যাম। এই টেকনোলজিটা, এই ট্র্যাকিং করার ব্যাপারটা, এটা আমরা ইয়েতে বলেছিলাম, আমাদের মঙ্গলবার যখন হারিয়ে গেল তখন এই ডিভাইস যদি তার কাছে থাকতো তারপরে আমরা খুঁজে পেতাম। ইনফ্যাক্ট আমাদের সাথে এখন 40 জন মানে এভারেস্ট তুলেছে, তার মধ্যে 3 জন তো দীপঙ্কর ঘোষ একজন আছে এভারেস্ট যে করে আছে। আসলে এই জিনিসটা বোধহয় ইয়েতে ওই কাকদ্বীপে যারা মাছের ওই বোট নিয়ে যায় সেটাও আমরাই বলেছি। যারা ইউজ করে, না না, সেটা আমরাই বলেছিলাম, সেটা তারা নিয়েছিল, তারা ইউজ করাটা বন্ধ করে। কারণ তারা ইউজ করাটা বন্ধ করে দিয়েছে। কাকদ্বীপে বড় একটা হ্যাম রেডিও টাওয়ার আছে বোধহয়, নোট করা না, হ্যাম রেডিও কোনো টাওয়ার না। আনঅথরাইজড এলাকাতে ওরা ঢুকে মাছ ধরে, এই ভয়েতে না ওরা যদি ধরা পড়ে যায় সেই জন্য ডিভাইসটা বন্ধ করে দেয়। ইউজ করবে কি করে? ট্রেনিং নেই, তাহলে কি করবে? না ইনিশিয়াল ট্রেনিং আই থিঙ্ক দেওয়া ওদের ব্যবহার করার জন্য সোজা ট্র্যাক করা হবে, ওদের সাথে থাকলেই মানে ওরা ইউজ ওরা করবে। ট্রান্সমিট করতে পারবে না, কিছু করতে হবে না, অটোমেটিকলি চলবে। রেডিও নিয়ে বহু বছর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা মুভমেন্ট করেছিল। 2001-এ যখন বাজপেয়ী সরকার ছিল, তখন ওরা ঠিক করেছিল যে যত, আমি আপনাকে বলছি, পৌরসভা আছে, পঞ্চায়েত আছে, তারপরে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, সেইখানে একটা করে VHF রেডিও থাকে। দেখবে রাস্তা দিয়ে মানে যাওয়ার পথে প্রচুর ওই ব্ল্যাঙ্ক টাওয়ার, ছোট ছোট হাইটের ব্ল্যাঙ্ক টাওয়ার লোহার পড়ে থাকে। আমরা অনেক সময় দেখি যে কোনো হসপিটালের বাইরে একখানা ব্ল্যাঙ্ক টাওয়ার রয়েছে। এই টাওয়ারগুলোতে VHF অ্যান্টেনা দিয়ে, কেবিল দিয়ে, মানে বিদেশি কেবিল, সে ইম্পোর্ট করা কেবিল আর ইম্পোর্ট করা ডিভাইস ছিল, সে সবার নেই এখন। সেগুলো চুরি হয়ে গেছে, অ্যান্টেনাগুলো ঝাড়ে পড়ে গেছে, সেই প্রজেক্টটাও চলে গেছে। আর আমাদের মুশকিলটা হচ্ছে গভর্নমেন্ট পাল্টালো, প্রজেক্ট শেষ। এখন লাস্ট 5 বছর ধরে বলে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এখন এসে মেনেছে যে না, হ্যাম রেডিও একখানা পার্ট আছে কমিউনিকেশনে, অ্যাপার্ট ফ্রম কনজারভেটিভ। এইটা একটা আমাদের প্রসেস, যেটা 145 mm 600 ট্র্যাকিং এর ব্যাপারটা। না না, এই তো কিসে ইউজ করা আছে? 600 যাও চ্যানেল সেট করে না না, যেটা ওটা 600 যাও, আরে ট্রান্সমিট করেছে তো 145 তো সেকেন্ড চ্যানেলে আসবে, সেট করা আছে। সেকেন্ড চ্যানেলেই তো এই রেডিয়েশন থেকে ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে? আজকে যদি কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ে, উনি যদি কোনো একটা সমস্যার মধ্যে পড়ে যায়, তখন জাস্ট ওনাকে কোনো মেসেজ ট্রান্সমিট করতে হবে না, জাস্ট একটা বাটন প্রেস করে দেবে, একটা টাইম কন্টিনিউ ওটা ব্রডকাস্ট করতে হবে সিগন্যালটা। অতএব ও কোথায় আছে ওকে আইডেন্টিফাই আমরা করে দিতে পারবো। এবং এইটার জন্য যে ওয়াটেজটা, যে পাওয়ার কনজিউম হবে, সেটা সামান্য, তাতে এই সেটটা 7 দিন চলবে, 7 দিন টানা ব্রডকাস্ট করতে হবে। দ্যাটস গ্রেট। এবং এটা কাছাকাছি হলে আওয়াজটাও যাচ্ছে, ওটা যদি দূরে হয় সেক্ষেত্রে ডিরেকশনাল অ্যান্টেনা দিয়ে আমাকে বুঝতে হবে, যেটা আমরা ডিসকভারিতে কি যে জঙ্গলের মধ্যে যেমন সামনে একটা অ্যান্টেনা ধরে। সেম এরকম একটা রেডিও কলার হ্যাঁ। প্রত্যেক 3 সেকেন্ড অন্তর একটা টোন ও ট্রান্সমিট করে। আর এই ডিরেকশনাল অ্যান্টেনা হলে কি আমি এই ডিরেকশনে পেলাম একটা টোন, তাহলে আমাকে এইদিকে যেতে হবে, খানিকটা গিয়ে দেখলাম আমার ডিরেকশনটা চেঞ্জ। রাইট সেম রাইট সেম কনসেপ্ট। একই রকম। আর এটা আমার কোমরে রয়েছে, আমি কোথাও হারিয়ে গেলাম কি প্রবলেম করলাম, আমার একটা বাটন প্রেস করে দিলাম, দিয়ে আমি আনকনসিয়াস হয়ে যাই, কোনো অসুবিধা নেই, আমাকে খুঁজে বের করে নিতে হবে, কোনো সমস্যা নেই। 7 দিন চলবে, টানা যদি এইভাবে চলতে পারে।
basically যখনই এই মেসেজটা পাবে সে বুঝবে যে কোথাও একটা কিন্তু problem আপনি আছে। বলে দিলেন মানে সেটা সিগন্যাল সেট করে দিলাম এই ডিফারেন্ট ডিসটেন্স আছে যে কোনো ডিস্টেন্স any distance. এটা ট্র্যাক করে নিতে হবে। এবার এই মেসেজটা যখনই পাবে তখনই বুঝে যাবে কি একটা প্রবলেম রয়েছে, এটা তাকে সবার মধ্যে একটা অ্যালার্ট চলে আসবে। আজকে এই ব্যাপারটা আমরা সন্ধ্যাগান হারিয়ে গেল, মানে সন্ধ্যাগান পাহাড়ে ওঠার আগে এই ব্যাপারটা মানে ঝমঝমান পাহাড়ে যেদিন এভারেস্ট কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওরা যেদিন ব্যাপারটা তুলে দিল, ইন্টারেস্ট তার আগে আমাদের সাথে কথা বলে গেছিল যে ফিরে এসে এইটা যাবো, তার ফেরা আর তারপরে এই সন্ধ্যাগাইনের দলের আরো বেশ কিছু লোক এখন আমাদের সাথে কাজ করছে। ফার্স্ট অনেকে আমাদের সাথে কাজ করছে এখন। যে renowned এভারেস্ট ক্লাইম্বার মঙ্গল ঘোষ, আর তারপরে সুব্রত দে, উনি এই মুহূর্তে গঙ্গোত্রী করছেন, গঙ্গা করছেন টোটাল 40 জনের একখানা টিম আছে। আর একটা মেডিকেল টিম আছে যারা দিল্লিতে, তারা ওরা গেছিল নেপালে কাজ করে, নেপালে ওরা গিয়ে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করেছে। মেডিকেল টিম আছে কিন্তু কোথায় কোথায় দরকার? তারপর নিচে বেস ক্যাম্প রয়েছে, উপরে মেডিকেল টিম রয়েছে, উপর থেকে ওরা নিচে বলতে পারছে না আমাদের এই মেডিসিনটা এখানে দরকার, সব মেডিসিন তো একসাথে ক্যারি করা সম্ভব না। তো সে কারণে এবার সেটা time কি প্রত্যেকটা হচ্ছে, মেডিকেল অফিসারের সাথে একজন হ্যান্ড অপারেটর যাওয়াটা ইম্পসিবল। এই যে আপনাদের বড়দের যে মেডিকেল অফিসারগুলোকে নিয়ে হ্যান্ড অপারেটর বানানো হয়, তাহলে না হেলিকপ্টার মনে হয় না থাকে, কোথায় হেলিকপ্টার থাকবে না। ড্রোন থাকতে পারে, ড্রোন থাকবে, কলকাতাতে ড্রোন ছিল। তাহলে যেটা বলার যে মানে এটা আমাদের যে ডিভাইস আছে এটা হতে পারে। কলকাতা থেকে ডাইরেক্ট সাপোর্ট করা ছিল উত্তরাখণ্ডে, অনেক বাঙালি লোক হারিয়েছিল, সেটা পুরো দেখা হয়েছিল অনেক কথা। কলকাতার একটা সেন্টার হয়ে গেছিল এখানটা, যারা হারাচ্ছে উত্তরপ্রদেশে, যারা গেছে স্টেটের বাইরে সবাই চলে আসছে ইনফ্যাক্ট চেন্নাইতে আনন্দবাজার পত্রিকার একজন রিপোর্টার, তার মা চেন্নাইতে গেছিল, উনি কার্ডিয়াক তো সে আমাদের কাছে ছিলেন, তার প্রায় 6 ঘন্টার মধ্যে তার মাকে খুঁজে বের করা গেল এবং রেস্কিউ করে বাইরে বের করা হলো। 6 ঘন্টা আমাদের কাছে এটা হচ্ছে মূল সমস্যা। নোট স্যার খুব খারাপ অবস্থা, একটু সিগন্যাল যাচ্ছে না, এক জায়গাতে প্রোপাগেশন এত খারাপ, মানে এই চেকটা সম্পূর্ণ প্রোপাগেশনের উপর ডিপেন্ড করে, সিগন্যালটা অ্যাটমসফিয়ারে এই উপরের ডিভাইসটা হচ্ছে BHF, যেটা ছোট সেই সেই সময়তে একমাত্র এই মর্স এত ক্লিয়ার এর সিগন্যাল এবং সামান্য 5 ওয়াট ইউজ করে সারা পৃথিবীতে অ্যাপ্লিকেশন করে আমাদের একটা অ্যামেরিকান মর্স এই অ্যামেচারটা এটা সত্যি বড় কথা। এটা খুঁজে পাওয়া গেছে। এই যে ছবিটা, ওটা কিন্তু নোয়া স্যাটেলাইট, ওটা গুগল, ওটা নোয়া স্যাটেলাইট। ওয়েদার কন্ডিশনস কি থাকবে? আমাদের সবচেয়ে বড় ইনস্টিটিউটটা হচ্ছে হায়দ্রাবাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাটমসফিয়ার। আর মিস্টার রাজীব গান্ধী একজন হ্যামস্টার, ডিউ টু আরজি, ডিউ টু আরজি, রাজীব গান্ধী একজন হ্যাঁ এটা পড়েছিলাম আমি। অমিতাভ বচ্চন একজন হ্যাম রেডিয়েস্ট আর ওদিকে সোনিয়া গান্ধীও একজন হ্যাম রেডিয়েস্ট। ইনফ্যাক্ট জর্ডানের যে রাজা ছিলেন, হ্যাঁ কি নাম, উনি একজন হ্যামরেডি অপারেটর, লাইসেন্স পাস করে দেবো লাইসেন্স। আর এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যামেচার রেডিও তৈরি করেছিলেন রাজীব গান্ধী। আর এই আজকে যে আমরা এই ইকুইপমেন্ট অ্যাকোয়ার করতে পারছি এবং হ্যাম রেডিওটা যে এতটা এগিয়ে এসছে, এটা ওই রাজীব গান্ধীর জন্য। কারণ উনি হ্যাম রেডিও, এই যে রেডিও সেটগুলো আছে অ্যাকচুয়ালি দাম হচ্ছে 14-15 টাকা, আমরা কিনি 6,000 টাকা, 7,000 টাকা, 200% রিপোর্ট ডিউটি। হুম রাজীব গান্ধী উনি এসে রিপোর্ট ডিউটিটা করেন, এখন 3.5% রিপোর্ট।
সেই কারণে ইন্ডিয়াতে এত হ্যাম রেডিও আসছে, এত কিছু অ্যাকোয়ার করা যাচ্ছে। আমাদের এইচএস সেটগুলো, এইচএস সেট অ্যাপ্লিকেশন সেটা এই মুহূর্তে ইন্ডিয়াতে দাম হচ্ছে 70,000, বাট অমৃতা যখন কিনেছিলেন রেডিও সেটটা তখন 1 লাখ সামথিং ছিল, ইম্পোর্ট করা হচ্ছে, ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে। ইন্ডিয়াতে একটু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ক্লাব স্টেশন, আর এই ফোন নাম্বার দুটো রাখতে হবে। কোনো সময় যদি না পান তাহলে এই দুটো ফোন নম্বরে এদেরকে দেওয়া যাবে। সেকেন্ডটা তো আপনাদের ওয়েবসাইটে আছে, মোবাইল নাম্বারটা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের যে ক্লাবের যে কাস্টোডিয়ান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট রেডিও, অল ইন্ডিয়ার যত হ্যাম আছে তাদেরকে এরাই গভর্নমেন্ট কন্ট্রোল সব এখানে সাপোর্টটা এখান থেকে আসে। ফাইন্যান্স সাপোর্ট না, ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট কারণ তাদের কাছেও ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট নেই, পুরো সোনলি রান বাই ইউএসএ কোম্পানি, ক্লাবের তাহলে কি নিজেদের আবার নিজেরা একটু অ্যাকাউন্ট করতে হবে। আমরা যা ইকুইপমেন্ট প্রকিউর করেছি এখনো সবই নিজেদের। অপারেশনাল কস্ট আমরাই বের করি নিজেদের, ক্লাবে যারা মেম্বার আছে তাদের অপারেশনাল কস্ট বের করি। এবং আমাদের ক্লাবে একটা নিয়ম আছে, মানে নিয়ম বলতে এটা আমাদের ক্ষেত্রে আমরা পুজোয় জামা কাপড় কিনি না, কোথাও কিনি রেডিও সেটের কথা বলি। কারণ সত্যি কথা বলতে মানে খুব একটা বড় লোক বাড়ির লোকজন আসে না এই পার্টিকুলার ভাবে, ইন্টারাকশন, চাকরির ইন্টারাকশন সবাই ধরাটা ইজি। এটা খুব একটা বড় লোক বাড়ির ছেলেমেয়েরা আসে না, কারণ কি কথা বলবো, ফেসবুক আছে, টুইটার আছে, এত অ্যাডভান্স সব জিনিসগুলো সেখানে কিছু আছে জিনিসটা। মজা করে তখন আমরা একটা কথা বলি তাদের, তোমার মোবাইল খেলনা হবে বিপর্যয় এলে, আমরা কথা চালিয়ে যাব হ্যাঁ হয়েছে বলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাম রেডিও বললাম, হ্যাম কেন, তারপর ওই হ্যামের কথাটা এসে হেম অ্যান্ড আলমের হ্যাম রেডিও ক্লাব স্টেশন যেটা হয়েছিল, সেটা হয়েছিল এই যে হাই আলমি, হেম অ্যান্ড আলমি মারে একটা ক্লাব স্টেশন হয়েছিল, তাদের কল সাইন ছিল হাই আলমি, তারা শর্টে বল, একটা মেক্সিকান জাহাজের সাথে কনফিউজ হয়ে গিয়ে জাহাজটা অ্যাক্সিডেন্ট করে ডুবে, জাহাজটার নাম ছিল হাই আলমো, জাহাজটা নিজের কল দিয়েছিল হাই আলমো করে মেডে কল দিয়েছিল, কিন্তু সেই সময় এই হাই আলমো এরাও কল সাইন দিয়ে কথা বলছিল, তাই কোস্টগার্ডের লোক বুঝতেই পারেনি যে এটা কারা। তারপরে এটা নিয়ে ইউএস কংগ্রেসে বিরাট ডিবেট হয়, 4 বছর পর বন্ধ করে দেওয়া হয় হ্যাম, সারা পৃথিবীতে এই হ্যাম লাইসেন্স সব কেড়ে নেওয়া হয়, ইন্ডিয়াতে যারা ছিল তাদের সিজ করা হয়েছিল এবং জেলও হয়েছিল। অমরেন্দ্র চন্দ্রগুপ্ত ছিলেন ফার্স্ট টাইম 2JK বাঙালি, 70 বাড়ি তার, সে হচ্ছেন ভারতের প্রথম হ্যাম, ইনফ্যাক্ট এশিয়ার প্রথম হ্যাম। তো তাদের সব সিজ করেছিল এবং তারা জেল খেটেছিলেন 4 বছর। 4 বছর পর ইউএস কংগ্রেসে এই ডিবেটটা জেতার পর তাদের কলসেন্টটা আরো ছোট হয়ে হ্যাম হয় এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড লিগাল হয়। আর আইটিইউটা তখন ফর্ম করেছিল, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, সেই সময় ফর্ম করে। এই হ্যাক কথাটা নিয়ে অনেকগুলো মত পার্থক্য আছে। এইটা গেল অর্ণবদা বললে এই একটা ব্যাপার আছে। আরো একটা শোনা যায়, কোনোটা কিন্তু সঠিক সিদ্ধান্ত আসা যায় না, অনেক রকম ভাবে শোনা যায় কেন হয়েছে হ্যাম নামটা। হ্যাম কথাটা 3 জনকে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে 3 জনই বিজ্ঞানী, হার্টস মানে ফ্রিকোয়েন্সি, তার নাম অনুসারে এইচ নেওয়া হয়েছে। এ ফর আর্মস্ট্রং, রেজোন্যান্ট অসিলেটর তৈরি করেছিলেন 1902 সালে, রেডিওর জন্য খুব ইম্পর্টেন্ট এটা, তার নাম অনুসারে। আর এম ফর মাপেল, এই 3 জনকে মানে শ্রদ্ধা জানিয়ে হ্যাম নামটা দেওয়া হয়েছে। আরো একটা আছে যে হ্যাম যারা ইকুইপমেন্ট ইউজ করতো ওই 1910 1912 এই সময়তে, তারা খুব হাই ওয়াটেজ ইউজ করতো, তার ফলে তখন এত স্পেকট্রাম ভাগ ছিল না, এই যে রেডিও মিলিটারিও চলছে, রেডিও চলছে, আমিও কথা
আচ্ছা এবার তখন আমি কি হতো যেহেতু কমার্শিয়াল professional স্টেশন একজন আর অ্যামেচার স্টেশন দুটোর research মধ্যে করছি, জ্যাম আমার সিগন্যাল কোয়ালিটি বেটার হাই ওয়াটেজ দিচ্ছে আর ওদের লো ওয়াট, এরা যেহেতু এরা রিসার্চ করছে, এরা দিনকে দিন নিজের টেকনোলজি বাড়াচ্ছে হুম আর ওদের কমার্শিয়াল যেমন ইকুইপমেন্ট সেই অনুযায়ী ওরা ব্রডকাস্ট করছে, তাতে অ্যামেচাররা কি করতো, ওকে ব্লক করে দিত, তখন এরা বলতো জ্যাম, জ্যামটা পরবর্তীকালে তো অনেক করে এরকম প্রচুর মন্তব্য আছে। কোয়েশ্চেন পেপারটা দেখানো আমাদের হুম কতটা মানে সহজ আর কি কোয়েশ্চেন পেপার। পরীক্ষার জন্য অ্যাপ্লিকেন্টকে কি হতে লাগবে, 12 বছর বয়স হতে লাগে মিনিমাম, আর তার বার্থ সার্টিফিকেট দরকার। এডুকেশনাল কোয়ালিফিকেশন না থাকলেও নেচারিটির পরীক্ষা দিতে হবে, দিতে হবে বাংলা আর পাস ইংরেজি করতে পড়তে পারলে আর লিখতে পারলেই হলো। একটা 12 বছরের বাচ্চার পক্ষে সম্ভব ওই ক্ষেত্রে পাস করতে হবে। ভারতের নিয়ম কিন্তু অনেক মানতে হবে। এই হাই স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু ম্যান্ডেট না, হাই স্কুল না পাস করলেও চলবে, বার্থ সার্টিফিকেট মানে ইলিটারেট হলেও চলবে, পরীক্ষা সে দিতে হবে। এই আমাদের কল সাইনটা, আমার যেমন কল সাইন হচ্ছে VU3XRY, VU হচ্ছে ইন্ডিয়ার কল সাইন। দেখলাম ইন্ডিয়া সব ভিউ আমেরিকান যত কল সাইন হচ্ছে তাদের W দিয়ে স্টার্ট, বেসকি এরা বা বেসকি এক্সপ্রেস। বাংলাদেশে যারা আছে তারা হচ্ছে S1 সিয়েরা 1, এবং নাসা স্পেস স্টেশনে যারা আছে তারা হচ্ছে NM1SS, আমরা আলফা 1 সিয়েরা 0, NM1 হচ্ছে ওদের কল সাইন। যতগুলো অ্যামেচার রেডিও স্যাটেলাইট আছে, ফার্স্ট টাইম তাদের অ্যাক্সেস করতে গেলে তাদের প্রাইমারি কল সাইন হচ্ছে অস্কার, ওকে তারপরে তাদের স্যাটেলাইটের নাম। অ্যামেচার রেডিও সার্ভিস, আর আজকে অ্যামেচার রেডিওটাকে আমরা নিয়ে বিভিন্নভাবে ব্যবহার করি, কিন্তু রিসার্চ পারপাস আমরা ব্যবহার করি, মানে রেডিও টেকনোলজিটাকে ডেভেলপমেন্ট করি, কিন্তু এই জায়গাটাতে আমরা বিভিন্ন বিপর্যয়ে যেহেতু কাজ করি, গভর্নমেন্ট আমাদের থেকে বিভিন্ন রকম হেল্প নেয়, সেই জন্য এই অ্যামেচার রেডিওটা মানে বর্তমানে সার্ভিসে পরিণত হয়েছে, অ্যামেচার রেডিও সার্ভিস। এবং 1970 এটা অ্যামেচার রেডিও সার্ভিস হিসেবে গণ্য হয় ইন্ডিয়ান আইন। কিন্তু এখানে একটা ছোট ক্যাচ আছে, উইদাউট এনি পিকুনিয়ারি ইন্টারেস্ট। Yeah. আমি হবিটা করতে পারবো, তার জন্য আমি কারো কাছে কোনো রকমের ক্লেম পারবো না, লায়াবিলিটি নেই। ফান্ডিং দরকার, হুম আমাকে হবিটা আরো বাড়ানোর জন্য ফান্ডিং না করলে না করবো, আমাদের দরকার নেই। কিন্তু উইথ সোললি উইথ পার্সোনাল নেম অ্যান্ড উইদাউট এনি পিকুনিয়ারি ইন্টারেস্ট, এটা হচ্ছে কোড অ্যান্ড কোড, এটা গভর্নমেন্টের ইস্যু করা একটা অর্ডার, যে কোনো পিকুনিয়ারি ইন্টারেস্ট যাতে না। সেই কারণে আপনারা ডিমান্ড করতে পারবো উইদাউট না। লাইসেন্স ওটা কমার্শিয়াল হয়ে যাবে, কমার্শিয়াল হয়ে গেলে আবার ওর বিরাট তার ঝামেলা, সেই ঝামেলা গভর্নমেন্ট কোনোদিনও যায় না, তাই গভর্নমেন্ট করে। আর ফোনেটিক্স আছে, এবার ফোনেটিক্সের মধ্যে Yeah, আমাদের কাছে ABCD স্ট্যান্ডার্ড ফোনেটিক্স কম্পিউটার ল্যাঙ্গুয়েজে 0 আর 1, আমাদের ক্ষেত্রে ABCD ওই আলফা ব্রাভো চার্লি ডেল্টা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সেম। আমরা টেক্সট যেটা টেক্সট যেটা কনভার্ট হয়, তো ওইগুলো ওই উপরে না, এটা phonetic যখন আপনি বলবেন। তখন আমরা এই ফোনেটিক্সের কথা বলি, আমরা ABCD ইউজ করি। কনভার্ট হয়ে যাচ্ছে, তখন কি হবে? ওটা ডিআরটা তখন কি একটা 0 1 হ্যাঁ মর্স যেটা হয়, যেটা D আর হ্যাঁ, ডা, হ্যাঁ। রাইট আপনাকে ওই 0 1 ই দেবে। ডেটা রেটিংটা দেখাতে পারলে ভালো হতো, ভিজুয়ালি HDR এ দেখা যায় স্পেকট্রামটা, ওখানটা ভালো করে দেখলে শুধু কতগুলো ডট আসতে থাকে স্যাটেলাইট থেকে, ডটের লেন্থটা একটা ডট আছে, একটা ড্যাশ আছে, একটা ডট আছে, একটা ড্যাশ আছে, এগুলো কম্বাইন্ড করে যত স্ট্রং সিগন্যাল হবে তত মোটা হবে। ড্যাশ আর ডট এটার একটা সমন্বয়, মানে ঝর্ণার মতো করতে থাকে উপর থেকে, মনিটরে এরকম উপর থেকে নিচ পর্যন্ত কন্টিনিউ মানে আসে। এটাই পরে ইমেজে কনভার্ট হবে। স্যামুয়েল মর্স যেটা এটা হচ্ছে মর্স। টিপিক্যাল মোডস। আর এটা হচ্ছে হ্যাঁ, এটা মোডস কোড। এই আপনাদেরকে ইমেজ বলুন, ওয়ার্ড ফাইল, ডেটা যাই হোক না কেন, এই ড্যাশ আর ডট, ডিটা, মানে আমরা ডিটা বলি, ডি হ্যাঁ, হচ্ছে ডট আর dot আর তারপরে dash। তো এই ডিটা আমি শুনলাম হয়তো একখানা আসলো ডিটা, তার মানে একটাই আসবে, এরকম ভাবে এন্টায়ার ওয়ার্ড ফাইলটা এইভাবে ট্রান্সমিট হবে। আর যখনই ইমেজ আমার কাছে যখনই অডিওটা এসে পৌঁছাবে,